হ্যালো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আপনারা জানেন আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ঝাড়েশ্বরের মন্দির। তো বাবা ঝাড়েশ্বরের মন্দির থেকে ঘুরে আসার পথে আমরা আবার এখানে ঢুকেছিলাম কণ্ডগর মন্দিরে। তো পিসিমণিকেও নিয়ে গিয়েছিলাম। পিসিমণির পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, তাও মানে পিসিমণিকে বললাম আর কি যে চলো, একা বাড়িতে কেন থাকবো, গাড়িতে যেহেতু যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে ঘুরে আসবে, বেশি হাঁটা চলা তো করতে হবে না। তাই জন্য পিসিমণিকেও নিয়ে গিয়েছিলাম। তো কর্ণগর মন্দির মানে আমার তো খুব পছন্দের একটা জায়গা। ওখানে গিয়ে একাও যদি বসে থাকি মনে হয় যেন কত শান্তি। তো বাড়ি থেকে অনেকটা দূর, তো তাই জন্য খুব একটা যাওয়া হয় না। না হলে ওখানে একা গিয়েও বসে থাকলে বেশ ভালো লাগে। আর বরাবরের জন্যই মন্দিরটা খুব পছন্দের। তো পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। শুধু একটা মন্দির নয়, অনেকগুলো মন্দির আছে। এই যে এখানে আছে দণ্ডেশ্বর ও খণ্ডেশ্বর মন্দির, মানে এটা শিব মন্দির আছে আর কি। এখানে শিব ঠাকুর আছে। আর তারপরে এই যে এখানে যে মন্দিরটা আছে এটা মহাবীর মন্দির। এখানে বজরংবলী আছে। আর এই যে এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওই যে মন্দিরটা দেখালাম, যে শিব মন্দির যেটা বললাম দণ্ডেশ্বর ও খণ্ডেশ্বর মন্দির, ওটা। তো তারপরে এই যে আমাদের তোজো মজা পেয়েছে এখন। আসো। আর এই যে এখানে যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলে কিন্তু মায়ের পুজো হয় আর ভোগ রান্না হয়। তো ভোগ খাওয়ার জন্য আগে থেকে কুপন কাটতে হয়। তো সে ব্যাপারটা আমার ঠিক জানা নেই। তো ভোগ খাবো খাবো করে তো আর সময়ও হচ্ছে না, যাওয়াও হচ্ছে না। এটা যোগমায়ার মন্দির। আর এই যে এটা মেন মন্দির, মা মহামায়ার মন্দির, কর্ণগর মন্দিরের যে মেন। এই যে এখানে পুরোহিত থাকে, এখানে পুরোহিত দিয়ে পুজো দেওয়া হয়, সকালে বলুন বা বিকেলে বলুন। তো আমরা না খেয়ে যেহেতু ছিলাম, সোমবার ছিল, কিছু খাইনি, তো আমরা পুজো দিয়ে দিলাম। এখানে আর একটা তোর জন্য আমি পুজো দেওয়ার ছিল। তো আমরা মানে একই জায়গায় গেছি, মানে একই রাস্তাতে গেছি যখন, ভাবলাম এখান থেকেও একটু ঘুরে আসি পাশাপাশি। আর ঝাড়েশ্বর মন্দিরে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই জন্য এখানেও এসেছিলাম। এই যে মা মহামায়ার মন্দিরে দণ্ডেশ্বর ও খণ্ডেশ্বর মন্দিরের ভেতরটা দেখাবো। এই যে মহাদেব, এই যে এখানে জল ঢালে সবাই। আর এত ঠান্ডা এই ভেতরটা, এই যে বানাচ্ছে চা। এই যে মন্দিরের সামনে এখন সবাই টিফিন করতে বসেছে। টিফিন মানে আর কি, চা, বিকেলে চা খেতে বসেছে এখানে সব। এই যে গুরুদেব মা মহামায়া মন্দিরের। এখনো পর্যন্ত যারা যাননি, গিয়ে ঘুরে আসুন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো টাটা।